জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড হচ্ছে এটা। এডমিট কার্ড এটা গত বছরের, এবছর এখন আলোচনা শুরু হয় না, তবে এডমিট কার্ডে গুরুত্বপূর্ণ 11টা নির্দেশনা সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার মনে হয় এটা আমি এডমিট কার্ড ডাউনলোড হওয়ার আগে বলছি, কারণ এগুলো ডাউনলোড করার পরে অনেক শিক্ষার্থী ভুল করে। তাই আমি আগে বলছি, আগে জেনে রাখো, একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও বা মেনশন করে দিও যে তোরা এগুলো জান। কারণ দেখা গেলো যে এডমিট কার্ডের ঝামেলা অনেক শিক্ষার্থী পরে গিয়ে দেখা যায় এটা বড়সড় ঝামেলা পাকিয়ে দেন পরীক্ষা দিতে পারে না। আমরা গত বছরগুলো তো দেখেছি। এমনটা যেন না হয়, সুন্দর মতো করে সবাই পরীক্ষা দাও, অনেক আশা নিয়ে বসে আছো ন্যাশনালে পড়বা, কারণ অনেক জায়গায় তোমাদের সুযোগ হয় নাই বা এটা তোমাদের লাস্ট ভরসা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো চলো আমরা এডমিট কার্ড নিয়ে আলোচনা করি। তবে তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এই ভিডিওটা একবার শেয়ার দিয়ে রাখো। যখন এডমিট কার্ড ডাউনলোড করবা লাগলে আরেকবার দেখে এই নির্দেশনাগুলো মাথায় নিও, অথবা পরীক্ষার একবার দেখে যাও। ওকে, আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন করতে চাও, এখনো ভালোভাবে প্রস্তুতি নেওয়া নাই, অথবা চাচ্ছ এমসিকিউ কোন জায়গা থেকে পড়বা বুঝতেছো না, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের শিটগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ কমন পড়বে। এর সাথে চাইলে সর্বোচ্চ তুমি মেইন বই পড়ে দেখতে পারো, তবে আগে শিটগুলো কভার করো। তার সাথে আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, সেগুলো অংশগ্রহণ করো। বেশ ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা কিন্তু যেতে পারবে বলে আমি মনে করি, যদি শিটগুলো শেষ করতে পারো। প্রতিদিন যদি তুমি 500 এমসিকিউ পড়ো, তাহলে পরীক্ষার আগে এই শিট শেষ করা সম্ভব। যদি পরীক্ষা ঘনিয়ে আসে তাহলে 700-800 পড়ো। দৈনিক একটা টার্গেট সেট করে পড়ো। 8000 এমসিকিউ তো তুমি একটু ভাগ করে পড়ো, দৈনিক 1000 করে পড়লে 8 দিনে 8000 হয়ে যায়। এখন 1000 পড়তে পারবে কিনা তোমার জায়গা থেকে, তুমি চেষ্টা করলে পারবা, একটু অ্যাগ্রেসিভ হইলে পারবা। তো চলো এডমিট কার্ড নিয়ে আলোচনা করি। ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওইখানে তোমরা অনেকেই ভুল করো কোর্সে গিয়ে, তোমরা গ্রুপ বলো না, তোমরা টাকা পাঠানোর নাম্বার আর তুমি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিবা এইচএসসির, যে তোমার এইচএসসি গ্রুপ ছিল কি সেটা বলবা, তার সাথে একটা স্ক্রিনশট শেয়ার করবে যে টাকা পাঠাইছো, দেন আমরা সাথে সাথে শিট দিয়ে দিব, ডাউনলোড করে পড়ালেখা করবা, ঠিক আছে? আর ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে যুক্ত হলে গাইডলাইন আপডেটগুলো পাবা। এবার আমরা কথা বলি তোমাদের এই বিষয়গুলো নিয়ে। এডমিট কার্ডের নির্দেশনা দেখো, এখানে সুন্দর করে তোমার নাম থাকবে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু তোমার ওএমআরে লিখতে হবে। তুমি কি তা জানো, এই যে ওএমআরে কিন্তু ইনফরমেশনগুলো লিখতে হবে। তারপর এখানে তোমার দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার, এটা কিন্তু ওএমআর শিটে পূরণ করতে হবে। আর অ্যাপ্লিকেশন এটা কিন্তু এটা কোনো কাজ নাই, এটা জাস্ট তোমাকে দিয়ে রাখছে আইডেন্টিফাই করার পারপাসে। এখানে তোমার একটা সুন্দর দেখে ছবি থাকবে, যেটা তুমি আবেদনের সময় দিয়েছিলা। এখানে একটা কিউআর কোড থাকবে, এটা কিউআর কোড স্ক্যান করলে তোমার এইসব ইনফরমেশনটা আরেকবার দেখাবে। তার সাথে এখানে তোমার গ্রুপ থাকবে, তুমি কোন গ্রুপের স্টুডেন্ট, মানে মানবিক নাকি ব্যবসা নাকি বিজ্ঞান, সেটা লেখা থাকবে এখানে, মানে তুমি কোন গ্রুপের প্রশ্ন পাবা। ওকে, তো এই সব ইনফরমেশনগুলো থাকবে। দেন এইখানে থাকবে কোন কলেজে তুমি আবেদন করেছো সেটা, তো এখানে আবেদনকৃত কলেজের নাম এবং আবেদন কলেজে একটা কোড আছে সেটা থাকবে। আর কোন কলেজে তোমার ভর্তি পরীক্ষা হবে সেটা। এখানে অনেক কনফিউজ হতে পারো যে ভাই এখানেও এসকে বোরানোর দিন, এখানেও এসকে বোরানোর দিন, দুই জায়গায়, তার মানে যেখানে আবেদন করবে সেখানেই মনে পরীক্ষা হবে। এই কথাটা সম্পূর্ণ ভুল, কারণ পরীক্ষা হবে তোমার এইচএসসি দিচ্ছ না, এইচএসসি এক্সাম দিচ্ছ কোথা থেকে, সেই কলেজ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র আছে, ওইখানে পরীক্ষা হবে। লাইক আমি পরীক্ষা দিয়েছি ধরুন যে দুমকি উপজেলা, আমার পটুয়াখালী জেলার মধ্যে, তো দুমকি উপজেলায় তো কোনো কেন্দ্র নেই, তবে পটুয়াখালী জেলা যেহেতু, আর আমি পরীক্ষা দিয়েছি দুমকি থেকে, আমার উপজেলা পর্যায়ে আমার কেন্দ্র পড়ে পটুয়াখালীতে, তো আমার ভর্তি পরীক্ষা হবে কোথায়? পটুয়াখালীতে, কারণ ওইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র, যেটা হলো 138টা কেন্দ্রে পরীক্ষা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং এক একটা তোমার হচ্ছে যে কী বলো ওটাকে, জেলা পর্যায়ে 1-2টা করে পরীক্ষা কেন্দ্র থাকে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম ওইখানে অল টাইম হয়, তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার ডিগ্রি পরীক্ষাগুলো হয়ে থাকে। তো যাই হোক, এক্সাম সেন্টার নিয়ে আমরা একটু একটা ভিডিও করছি, সেটা তোমরা দেখে নিও, বা হয়তো এটা ভিডিওর আগেও আসতে পারে, আমাদের চ্যানেল সব বিষয় নিয়ে ভিডিও পাবা। তো এখানে তুমি সেই তথ্যগুলো পাবে, এবং এখানে এক্সাম স্টার্ট মানে ডেট থেকে শুরু করে সব কিছু থাকবে। এইখানে তোমার একটা সিগনেচার, এই সিগনেচার নিয়ে একটা বিশাল কাহিনী আছে। চলো আমি সেটা তোমাদেরকে একটা করে দেখাই। তো অনেক দাগাইলাম, একটু দাগাদাগি কাটি, এগুলো একটু ফ্রেশ মন মাইন্ডে আসে। এডমিট কার্ডে কোনো দাগ টাগ দিও না, পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। নির্দেশনাবলী প্রথমে যেটা পড়ি, যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে নিতে হবে।
প্রিন্ট কপিটি শিক্ষার্থীর স্বাক্ষর করতে হবে। তো এখানে তুমি কি করবা, A4 সাইজের একটা প্রিন্ট করবে এবং সেটা কিন্তু কালার প্রিন্ট হবে। এই যে লোগো আছে, এখানে তোমার একটা চেহারা থাকবে, এখানে লোগো থাকবে, এগুলো কিন্তু কালার প্রিন্ট হইতে হবে, সাদা কালো আবার কইরো না, 10 টাকা বাঁচাইতে গিয়া কালার প্রিন্ট কইরো। এবং এখানে তোমাকে বলা হয়েছে যে পরীক্ষার্থীর স্বাক্ষর থাকতে হবে। স্বাক্ষর মানে কি, এই জায়গাটা তোমাকে স্বাক্ষর দিতে হবে। তবে এই স্বাক্ষর নিয়ে কথা আছে, চলো আমরা সামনে আগাই। অনলাইনে আবেদন করার সময় আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। লাইক তোমার ছবির জায়গায় অন্য কেউ, তুমি ছবি দিচ্ছ তোমার নিজের পরীক্ষা দিতে গেছে অন্য কেউ, বা তুমি ছবি দিচ্ছ তোমার নিজের কিন্তু চেহারা মিলছে না, সামথিং যাই হোক না কেন, পরীক্ষা দিতে পারবে না। তাই যে আবেদন করেছো তার সাথে ছবি মিল হইতে হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ধরুন যে আমি আবেদন করলাম কিন্তু আমি পরীক্ষা দিতে পারলাম আমার ছোটো ভাইরে, ওর ছবি দিয়ে দিলাম, তাহলে কেমন হয়? কিন্তু এই জায়গায় ধরাটা খাওয়াই দিবে, সেই ধরাটা করে আমি একই সাথে যোগসূত্র করে দেই। এই 2 নম্বর পয়েন্টের সাথে তুমি যোগসূত্র করো 8 নম্বরের, যে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। তো এখন রেজিস্ট্রেশন কার্ডে তো তোমার ছবি তো আছে, তার মানে তারা কোথায় কোথায় মিলাবে, এই যে রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলাবে, আবার এইখানের ছবিটা মিলাবে, দেন তারা পেয়ে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি এইচএসসি শিক্ষার্থী। ধরুন না যে আমি আমার ছোটো ভাইকে পাঠাইলাম, কিন্তু গেলে আমার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে তো কি ছবিটা আমার দেওয়া আর ওইখানে ওর ছবি দেওয়া মিলছে না, পরীক্ষা দিতে পারবে না, এমনকি একটু কাহিনীও করতে পারে তোমার সাথে। ঠিক আছে। 3 নম্বর বলছে পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষা শুরু 3 দিন আগে প্রবেশপত্র উল্লেখিত কেন্দ্রে সরাসরি গিয়ে অথবা কলেজের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জানতে হবে। আসন বিন্যাস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এখানে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, এক একটা পরীক্ষার্থী 2000-3000 শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তো দেখা যায় যে আরও বেশি করতে পারে। তো এখন দেখা যায় তুমি যদি পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস সম্পর্কে না জানো, যে তোমাকে কত নম্বর বিল্ডিংয়ে যেতে হবে, কত নম্বর কক্ষে যেতে হবে, এটা পরীক্ষা কেন্দ্র 3 দিন আগে প্রকাশ করে দিবে। তো তোমাকে সেটা গিয়ে অ্যাটেন্ড করতে হবে বা দেখতে হবে। তো এগুলো নিয়ে প্যারা খাইতে হবে না, ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। আমরা এগুলোর নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, কীভাবে আসন বিন্যাস খুঁজে পাবা। সিম্পল কথা, কীভাবে খুঁজে পাবা, এই যে তোমার যে রোল নাম্বার আছে, রোল নাম্বারটা উল্লেখ করে তারা আসন বিন্যাস দিবে, যে এই যে ধরুন যেখানে ওরা আছে 406001 এরকম একটা রোল আছে। ঠিক আছে, এই রোল নাম্বারটা কত নম্বর কক্ষে আছে খুব সহজে তুমি আইডেন্টিফাই করতে পারবে, আমরা দেখাই দিব তোমাদেরকে। ওকে, এটা আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, বা যারা আমাদের কোর্সে যুক্ত আছে তোমাদের তো আর টেনশন নাই। পরীক্ষার্থী অবশ্যই কলেজে কেন্দ্রে কর্তৃক নির্ধারিত কক্ষে নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় তুমি চাইলে নিজস্ব জায়গা থেকে পরীক্ষা দিতে পারবে না, তোমার যে সিট থাকবে সেখানে যেতে হবে। আর 5 নম্বর পয়েন্টে বলতে পরীক্ষা শুরু আরম্ভর 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। খুবই একদম একটা মেজর অ্যালার্ম দিয়েছে তারা এখানে, যে পরীক্ষার আগে কেউ তোমরা ওই রকমভাবে যাবা তাড়াহুড়ো করে না। পরীক্ষা হবে তোমার 11টায়, তো তুমি যাবা গিয়ে 9:30টায় পরীক্ষা কেন্দ্রের সামনে থাকবা, 10টায় তোমাকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকাই দিবে তারা। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রেখো। প্রবেশপত্র, অ্যাটেন্ড শিট এবং ওএমআর শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। এই স্বাক্ষরটা নিয়ে কথা বলছিলাম এখানে, মনে আছে? সো প্রবেশপত্র মানে কি এখানে, এবং তোমার অ্যাটেন্ডেন্স শিট মানে পরীক্ষার সময় তুমি যে এক্সাম দিবে তোমার কাছে এখানে একটা খাতা আসবে বড়, যেখানে তোমার নামে একটা শিট থাকবে, ওইখানে সিগনেচার, আবার ওএমআর শিট থাকবে। ওএমআর শিট নিয়ে আমরা একটু আগে এই ভিডিওটা করেছি, ওএমআর শিট কীভাবে পূরণ করবা। এইখানেও কিন্তু তোমার এই যে স্বাক্ষর রয়েছে, এই টোটাল প্রায় 3টা স্বাক্ষর তোমার অভিন্ন থাকতে হবে। এবং এই পয়েন্টে এসে আমি তোমাকে বলবো, তোমার যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ছিল না একটা, যেটা নিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে যাবা, ওইখানেও তোমার একটা স্বাক্ষর দেওয়া আছে। তো ওই স্বাক্ষরটাই তুমি এই প্রবেশপত্রে দিবা, ওই স্বাক্ষরটাই তুমি এই অ্যাটেন্ডেন্স শিটে দিবা, ওই স্বাক্ষরটাই তুমি আবার এইখানে যে ওএমআর শিট আছে, এই ওএমআর শিটে বলেই দেয় যে রেজিস্ট্রেশন কার্ডের অনুসারে স্বাক্ষর দিতে হবে, সেখানে দিবা। টোটাল ওই স্বাক্ষরটাই দিবা তুমি, দেখে দেখে 3 জায়গায় দিবা। তাই স্বাক্ষরটা হুটহাট করে অনেকে দেখে যে অ্যাডমিট কার্ড পাই যাই স্বাক্ষর দিয়ে না, অবশ্য যদি স্বাক্ষর দেওয়া ওইটা বাদ দিয়ে আরেকটা অ্যাডমিটকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিবা। ঠিক আছে, সো বিষয় না। এরপর হচ্ছে যে পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবে না। মূলত কোনো ক্যালকুলেটর, কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবে না। অনেকে দেখা যায় স্মার্ট ঘড়ি টড়ি ব্যবহার করে, ওগুলো সব বাদ, ডিজিটাল বাদ দিয়ে অ্যানালগ ঘড়িতে আসতে হবে। আর পরীক্ষা কক্ষ পরিদর্শক কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্ত বলে গণ্য হবে। পরীক্ষা উত্তরপত্র ওএমআর শিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন, মোবাইল নাম্বার লেখা বা উত্তরপত্র বাতিল হবে। মানে এই যে ওএমআর ফর্মটা দেখছো, এই ওএমআর ফর্ম, এখানে যদি কেউ কোনো প্রকার এরকম একটা চিহ্ন দিয়ে রাখো, শিক্ষক তোমাকে খুঁজে বাইর করবে। একজন তুমি একজনের সাথে ডিল করছো যে তোমাকে 20,000 টাকা দিও, স্যার আমাকে একটু পাস করে দিয়ে 100 দিয়ে দিয়ে। ঠিক আছে, এরকম অনেক ডিল হয় না? তো এরকমের ডিল অথবা কোনো নাম্বার টাম্বার লেখা থাকলে দেন যদি সেটা তারা আইডেন্টিফাই করতে পারে, সেটা তারা বলেছে যে তাহলে তোমার উত্তরপত্রই বাতিল। ঠিক আছে, এখানে কোনো কাবজাব হবে না। তো এই হচ্ছে বিষয়গুলো। আশা করি 11টার নির্দেশনা তোমাদের খুবই কাজে দিচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে জানাও কমেন্টে। সামনে তোমাদের আরও কোন কোন ইনফরমেশনের ভিডিও চাও কমেন্টে জানাও। আমরা পরীক্ষা এক পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের কাছে ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। আর যারা
এখনও আমাদের কোর্সে জয়েন হও না, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে আমাদেরকে টাকা পাঠাও এবং তুমি তোমার নাম এবং কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার একটা স্ক্রিনশট দাও, আর গ্রুপটা বলবা, এইচএসসির গ্রুপটা বলবা, দেন আমি শিট পাঠিয়ে দিব, তোমরা সে অনুযায়ী পড়ালেখা করবা। আমাদের কোর্সে অলমোস্ট প্রায় 10K মতো স্টুডেন্ট অলমোস্ট কানেক্টেড আমাদের কোর্সে। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।